আপনাদেরকে আরও অবহিত করছি যে আমরা সকল বিষয় মাথায় রেখে বা চিন্তা ভাবনায় রেখে আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের সম্পূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশে ফিরলেই আমাদের কাঙ্ক্ষিত বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রাষ্ট্রের এক ক্রান্তিকাল অতিক্রম হয়ে চলেছে। আপনারা জানেন সামনে ঈদ এবং আমাদের দেশের জন্য বাজেট ঘোষণার মোক্ষম সময় আমাদের অতি নিকটে বা দ্বার প্রান্তে। যেহেতু আমরা সাধারণ মানুষের সেবক, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে আমরা সেবা প্রদান করে থাকি। হাসপাতাল থেকে শুরু করে জরুরি সেবাসমূহ আমরা কর্মচারীরাই প্রদান করে থাকি। আপনারা জানেন কর্মচারীরা দুর্ভোগের কারণ যাতে না হয় আমরা সে বিষয়টি বিবেচনায় এনেছি। আপনাদেরকে আরও অবহিত করছি যে আমরা সকল বিষয় মাথায় রেখে বা চিন্তা ভাবনায় রেখে আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের সম্পূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে সকল দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য দপ্তর সমূহে, ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সমূহে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এর সাথে সাথে একটি বিষয় আপনাদেরকে অবহিত না করলেই নয়, সেটি হলো সারা বাংলাদেশে যেগুলো এমার্জেন্সি সার্ভিস আছে, যেমন যারা বাজেটের সাথে সংশ্লিষ্ট এবং যারা হাসপাতালে রোগীদের সেবা পরিষেবা দিয়ে থাকেন, সেই সকল কর্মচারী কর্মকর্তা ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যত কম সময়ে আপনারা কর্মবিরতি পালন করতে পারেন, আপনারা নিজেরা ইন্টারনাল ডিসিশন নিয়ে সেই বিষয়টি আপনারা করবেন। তবে আমার প্রস্তাব আধা ঘন্টার বেশি নয়। যদি আরও কম সময়ে আপনারা কর্মবিরতি পালন করে সাধারণ মানুষের সেবাটা নিশ্চিত করতে পারেন, সে বিষয়টি বিবেচনার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।